প্রিয় দর্শক, ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার দাবি করছে ইসরায়েল। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। লারিজানি ইরানে বেঁচে থাকার সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েল কাজ কাজ এই তথ্য জানান। তবে এই খবরের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। লারিজানি নিহত হওয়ার খবরটি নিয়ে আরও বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। উল্লেখ্য, গত কয়েক দশক ধরে আলীর লারিজানি ছিলেন ইরানের ক্ষমতার কাঠামোর শান্ত ও বাস্তববাদী মুখ। তিনি অষ্টাদশ শতাব্দীর জার্মানির দার্শনিক ইমানুয়েল কান্টের উপর বই লিখেছিলেন এবং পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন। তবে গত একই মার্চে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের ৬৭ বছর বয়সী এই সেক্রেটারির কথার ধরন বদলে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ড মোহাম্মদ ফাকফুর ফাকফুর নিহত হওয়ার পর মাত্র ২৪ ঘন্টার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে লারিজানি জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন। প্রিয় দর্শক, ইসলামী বিপ্লবী গার্ডের বার্জিস ফোর্স প্রধান সোলেমানি নিহত হওয়ার দাবিও করছে ইসরায়েল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আওতাধীন আধা সামরিক বাহিনী বাজিস ফোর্সের কমান্ড গোলাম মোরেজা সোলাইমানিকে হত্যার দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী এবং গতকাল সোমবার রাতে এক হামলায় সোলাইমানি নিহত হয়েছেন বলে এমন দাবি করা হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে যে সোলাইমানির এই মৃত্যু ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। একই সঙ্গে ইরানের কমান্ডারের বিরুদ্ধে শক্তি প্রয়োগ অব্যাহত রাখার অঙ্গীকারও করেছে ইসরায়েল। তবে এই খবরের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে সোলাইমানিকে হত্যার ফলে বার্জিস ফোর্সের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়তে পারে। ইরান বর্তমানে শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য বিদ্রোহ দমনে এই বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূলত একই কারণেই বাজিস সহ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীগুলোকেও শুরু থেকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনটাই বানিয়েছে। বাট যে খবরটি ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে, আমরা এর সত্যতা জানার জন্য আসলে ইরানি সংবাদ মাধ্যমে কিছু আসে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু ইসরায়েলের প্রধান নেতা নেতানিয়াহুর ব্যাপারে সন্দেহ পোষণ করা হচ্ছে এবং অনেক ধরনের গুঞ্জন আসে, সেই কারণে ইসরায়েল এই ২ জন নেতা সম্পর্কে প্রোপাগান্ডা করছে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে বলে, এবং ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া পর্যন্ত এটা পুরোপুরি সত্য আলী আলীর লারিজানি এবং সোলাইমানের হত্যার বিষয়টি, এটা আমাদেরকে নিশ্চিত হতে হবে।